এখন কি মাস চলছে? এটা জ্যৈষ্ঠ মাস চলছে, আর কোন ফাগুন মাসে বলে গিয়েছেন উনি। তুমি কি নতুন জামাই ঘটে নাকি যে বারবার তোমাকে আসে পরে নিমন্ত্রণ করে নিয়ে যেতে হবে? আমাদের তো কর্তব্য আছে যাওয়া। তুমি চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এখন। কইরে ফোন ধরলো? অনেকক্ষণ থেকে শুধু কানে নিয়ে আসিছে। দাদা আসলে ধরেই নাই, মনে হয় ঘুমাইছে নাকি। রিসিভ করেছি। দাঁড়া 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 দাঁড়া, চুপচাপ দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি কি বলছে শালা, যাবে কিনা। হ্যালো, কি বলছিস? শালা এই ঘুম থেকে উঠলি নাকি? কখন থেকে ফোন করছি, ফোনটা রিসিভ করিস না। এখন ঘুম থেকে উঠে কি বলছিস? বলছি তাড়ি খেতে যাবে কিনা, চল সকাল সকাল চল, দমে রোদ। ও তাড়ি? না রে, আজ আমি যেতে পারবো না। আজকে জামাই ষষ্ঠী বটে নাই, বউটো কাটাইতে থেকে পরিশান করে মারি দিয়েছে। বাপের ঘর চলো আর বাপের ঘর চলো, শালা নিমন্ত্রণ করে না কিপটা শ্বশুরটো আর শাশুড়িটো। কি করে যাবো যে আমি সেটাই চিন্তা করছি। আর যখন বউ বলছে তখন যাইতেই হবে, কোনো উপায় নাই। কি বললো রে? ও শালা শ্বশুর ঘর যাবে রে, আর তাড়ি খেতে যাবে না। চ তার আমরা দুজনে মারি দিয়ে আসি গে। হ্যাঁ চ চ। কই গো, কোথায় গেলে? কি বাবা, কোনো সারা শব্দ নাই যে? কোথায় গেলে গো? এই তো ডার্লিং, আমি ঘরের মধ্যেই তো আছি। তো তাড়াতাড়ি চলো, আমার সাথে হয়ে গেছি। কি বাবা, ওরা সকাল সকাল আমাদেরকে ভাইছি, আমরা না গেলে কিছুই হবে না। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। তোমার সব রেডি? ব্যাগ ট্যাগ সব গুছাই দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমার সব গুছা হয়েছে, ব্যাগে সব ঢুকাই দিয়েছি, তোমার প্যান্ট জামাগুলো ঢুকাই দিয়েছি। কি যে যাবো, যাইতে মনটাই টানছে না। শ্বশুর শাশুড়িও কোনো নিমন্ত্রণ করিল না এখনো পর্যন্ত, আর তুমি যাবার জন্য ছটপট ছটপট করছো। কেন? মা যখন ফাগুন মাসে আসছিল তখন যে এত করে বললো। কোথায় ফাগুন মাস আর কোথায় জ্যৈষ্ঠ মাস? এখন কি মাস চলছে? এটা জ্যৈষ্ঠ মাস চলছে, আর কোন ফাগুন মাসে বলে গিয়েছেন উনি। তুমি কি নতুন জামাই ঘটে নাকি যে বারবার তোমাকে আসে পরে নিমন্ত্রণ করে নিয়ে যেতে হবে? আমাদের তো কর্তব্য আছে যাওয়া। তুমি চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এখন, কিছু বলছি না। কি সারপ্রাইজ গো, একটু খুলে বলো। যদি এখানে সব বলি দেবো তাহলে সারপ্রাইজ কি হলো? তাহলে চলো যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, ঝট ঝট চলো। বন্ধু, আমি হচ্ছি বেকার জামাই, শ্বশুর কোনো বাঁশ দিবে মনে হয়। ও যে বলে গেল সারপ্রাইজ আছে, তাই দেখা যাক। পরে আপনারা ঘটনাটা দেখুন আমার কি হয়েছে। কেন নি, তোকে যে আমরা ভাড়া করে নিয়ে এলাম কি জন্য সেটা তুই জানিস? না কাকু তো সেসব কিছু আমাকে বলে নাই। না, আসলে তোমাকে সবকিছু বলা হয় না, বুঝতে পারলে? আসল ব্যাপারটা তোমাকে খুলে বলছি। আমার একটাই বিটি, আর কোনো ছিলা পুলিয়া নাই। তো জামাইটা যখন আসে তখনই বলে দূর ঘরে শালি নাই, কি করে আসবো। ওই জন্য জামাইটা আসতে খুঁজে নাই। ওকে বুঝতে দিই নাই যে আমরা বলবো যে মাস্টার তো বোনের বিটিকে নিয়ে আসিছি, তোমার শালি হয়। তুমি ওর সাথে একটা হাসি মজাক করবে, তাহলে মনে করবে যে যাক শালি আছে, ওই আজকে জামাই ষষ্ঠী তো সেই বিটি জামাই আসছে, ওই জন্যই তোমাকে ভাড়া করে নিয়ে আসিছি। ও এই ব্যাপার, ওই তো ওর জন্য আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না। আমি ওনার সাথে এমন নাটক করবো না যে ঘোড়াক্ষরও বুঝতে পারবে না যে আমি আসল শালি না নকল শালি। মা আসিস, চুপ করে আর কোনো আলোচনা করো না। আয় বেটা আয় আয়। আয় মা, আয় আয় আয়। আর জামাই কই গো? ও বৈঠকখানে বসে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাইলে ওইখানে বস,
আমি মামনিকে দিয়ে তোদের জন্য জল খাবার পাঠাচ্ছি। ঠিক আছে মা। মামনি তুমি ওদিকে জল দাও গা, বুঝলে? শরবত দিবে, জল দিবে, মিষ্টি দিবে। ঠিক আছে মাসিমা। শালা আমার কিপটা শ্বশুরটাকে দেখতে পাচ্ছি না, তবে মনে হয় আমার জন্য ভালো মন্দ কিছু আনতে গেছে বাজারে। আজকে লব্য চেষ্টা করে খেতে হবে। বউটা আবার আমাকে এই রুমটাতে ঢুকাই দিয়ে কোন দিকে যে গেল, যে একটু জল দিই, মিষ্টি দিই, তার কোনো ব্যবস্থা নাই। মনে হয় শাশুড়ি তো নাই, তাহলে কিছু জল মিষ্টির ব্যবস্থা করছে। মনে শ্বশুরটার সঙ্গে শাশুড়িটাও বাজার করতে গিয়েছে। আসলে শ্বশুরটা খুব কিপটা তো, কিছু আনবে নাই, ওই জন্য মনে হয় শাশুড়িটা সঙ্গে গিয়েছে। দেখি যদি কোনো গল্পের বই আছে, তাহলে গল্পের বইটা নিয়ে এখানে শুয়ে শুয়ে পড়িব। জামাই বাবু আসবো? যা শালা, এই রুমটা তো আবার ভূত আছে নাকি? কি আর বলে উঠলো জামাই বাবু আসবো? ও জামাই বাবু, দরজাটা খুলবো? কে বটে রে বাবা, আর কথাকার শালি? কখনো তো আমি এই ঘরে আসিছি, আমাকে জামাই বাবু বলে কোনো শালি ডাকে নাই। এটা আবার কোথা থেকে আমদানি হইলো? কোন সম্পর্কে শালি যে আমাকে জামাই বাবু বলছে, ডাকছে, দরজাটা খুলতে বলছে? আসো আসো, খোলা আছে, ছিটকানি লাগা নাই। আমি কি ছিটকানি লাগাই নাংটা নাচ করছি? ও, তুমি বাইরে থেকে জামাই বাবু করে ডাকতেছিলে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি আমার কোন সম্পর্কে শালি? কেননা শ্বশুর ঘরে তো আমার কোনো শালি ছিল না। আজ 5 বছর বিয়া হয়েছে, 5 বছরের মধ্যে প্রথম জামাই বাবুর ডাক তো শুনতে পাইলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসলে তো এখানে থাকি নাই, আমি থাকি বর্ধমানে। আমার এটা হচ্ছে মাসির ঘর, আমি হচ্ছে মাস্টার তো শালি। শালা মাস্টার তো শালি? বউটা তো কখনো বলে নাই যে আমার মাসির বিটি আছে। ডাল মে কুছ কালা है। আচ্ছা বলো জামাই বাবু, ঠান্ডা না গরম? এক গ্লাস গরম জল নিয়ে আসি। মা, এত বড় গরমে গরম জল? তুমি তো বলছো যে গরম না ঠান্ডা। না না, আসলে আমি বলতে চাইছি কোল্ড ড্রিঙ্কস খাবে না চা খাবে? ও তাই, প্রথমে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো, তারপরে কিছুক্ষণ পরে নাস্তা নিয়ে আসো, তারপরে চা নিয়ে আসো। ঠান্ডা গ্লাসে খাবে না বোতলে খাবে? শালা মাল তো পুরা চানপুনে আছে, ইয়াকে ভালো করে বাজাই দেখি তো, আসল শালি না নকল শালি? আসো আসো, একটু সামনে আসো, একটু গল্প করো, তারপরে ঠান্ডা গরম সব খাওয়া যাবে। আচ্ছা তুমি বসে জামাই বাবু, আমি নিয়ে আসছি। আরে ঠিক আছে, তুমি পরে যাবে, আসো বসে একটু গল্প করি তারপরে। আসো গো, একটু সামনে আসো, গল্প করি। তুই সামনে আয় একবার, তুই আসল না নকল আমি সব বাই করে দিছি। না, আগে জল খাবারটা নিয়ে আসি, তারপর তোমার সাথে গল্প করবো, কেমন? কই আসো, কি বলো? বসো। কি গো, তুমি জল তো খালে? কি আর জল খাবো ডার্লিং, তুমি যা সারপ্রাইজ দিয়ে দিয়েছো, তাতে তো মনে হয়েছে ইয়াকে নিয়ে আমি সব সময় থাকি। আর কোনো আমার চাই না, জল টল কিচ্ছু চাই না, কোনো জামাই ষষ্ঠী চাই না। মনে হয় যে সব সময় আমার সামনে থাকুক, সব সময় আমার চোখের আড়াল যেমন না হয়। আহা, জামাই ষষ্ঠীতে এসে আমি এমন সারপ্রাইজ পেলাম, এটা আমি জীবনেও ভুলবো না। শ্বশুর শাশুড়িকে আমি জীবনেও ভুলবো না, আর তোমার মতন স্ত্রীকে আমি কখনোই ভুলতে পারবো না। এত তুমি সুন্দর সারপ্রাইজ দিলে, মনে হচ্ছে ইয়াকে সব সময় আমি জড়াই নিয়ে বসে থাকি, খাবার দাবার কিছু চাই না, সব সময় মনে হচ্ছে ইয়াকে জড়াই ধরে বসে থাকি। হায় ভগবান, কি সর্বনাশ করলাম! এই যে মা বাবা জামাইকে খুশি করতে যায়, আমার যে সর্বনাশ করে ফেললো। মা বাবা ভাড়া করা শালি আনি জামাইকে সুখী রাখার জন্য বিটিকে যে ঘরতাড়া করলো।
এই বোন, তোকে আমি হাত জোড় করে বলছি, বাবা মায়ের সাথে তো যা চুক্তি হয়েছে সেই পয়সা নিয়ে তুই খরচা বোন, আমার আর তুই আর সর্বনাশ করিস না। আসল ঘটনা তোমাকে আমি বলছি, ই আমার মাস্টার তো বোন লয়, তুমি ইয়াকে দেখে পাগল হয়ে গেছো, তুমি ভুলে যাও। আসল ব্যাপার হলো তোমাকে খুশি করার জন্য মা বাবা ভাড়া করে ইয়াকে নিয়ে এসেছে। তুমি প্রায় মা বাবাকে বলতে যে শালি নাই আমি আর শ্বশুর ঘর যাবো না, তাই তোমার খুশিতে যাতে তুমি খুশি হও তার জন্য মা বাবা ইয়াকে ভাড়া করে নিয়ে এসেছে। আমি কি তোমার মা বাবাকে কোনো গালিগালাজ করছি কি যে উনারা কোনো খারাপ কাজ করেছেন? উনারা তো বেশ ভালোই কাজ করেছেন, আমার মনের মতন একটি শালিকে আনি দিয়েছে। এই শালিকে ছাড়া তো আমি থাকতে পারবো না, ইয়াকে যেই দেখেছি সেই তো আমি পাগল হয়ে গেছি। ঠিক আছে জামাইবাবু, আমি আসছি। না প্রিয় না, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমার শ্বশুর শাশুড়ি তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। না তুমি বাইরে যাও। হ্যাঁ দিদি ঠিক আছে। এটা তুমি কি করলে ডার্লিং? আমার মুখের হাত তুমি ছুঁড়ে ফেলে দিলে। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে আর ভাড়া করা শালিকা আমার কেমন দেখলেন? যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বেশি বেশি করে লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। আর কিছুদিনের মধ্যে এক ধামাকা ভিডিও নিয়ে আসছি।